হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি ওমর সাপুই। তো আপনারা দেখছেন ওমর সাপুই ব্লগ। তাহলে আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি না করছি তো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে দেখতে হলে সঙ্গে তো থাকতেই হবে, তাহলে সঙ্গে থাকো। খেয়ে দেখো। তাও খা একটুখানি, হাতটা খোল কর। ব্যাস। সকাল সকাল গুড় নিয়ে চলে এসছে দাদা। এই নিয়ে দুবার কেনা হচ্ছে গুড়। তা এনার গুড় খুব সুন্দর। ইনি জয়নগর থেকে এসছে গুড় বিক্রি করতে। তাহলে কি রস খাবে তোমার আপা নাকি? না না, আমার কিনে নিয়ে দাদু, আসতে হবে। আমার দাদু কাটে। দাদু? হ্যাঁ। হ্যালো গাইস, এবার চলে এসেছি ওয়ার্কআউট করতে। তাই এখানে ওয়ার্কআউট করবো আজকে। চলো তাহলে দেখতে থাকো। তাহলে আজকের জন্য এটুকু। ওয়ার্কআউট আজকে কমপ্লিট। চলো। কি গল্প দেখি? হ্যাঁ, এখন মামার বাড়ি যাবো। চলো তাহলে। 2000 years later. মামার পাখির ঘরটায় চলে এসেছি। তো কোন কোন পাখিগুলো তোমাদের ফেভারিট কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে। এটা কি পাখি? মামা এখানে কি কি পাখি আছে? এইটা কি বললে? এই পাখিটা ককাটেল। আর এই নিচেরটা ফিশার। এই উপরেরটা? এটা যে ফিশার। ও, এই উপরেরটা ফিশার। রোজি। এটা রোজি। হ্যাঁ, আর এইটা হলো ফিশার। এটা ফিশার। ও, আর কি আছে? ককাটেল। এটা ককাটেল। আর লাভবার্ড কোনটা? ওইটা কি? এগুলোই কি রাবার বলে? এগুলোই লাভবার্ড। রাবারের মধ্যে 11টি জাত। ও, একটা জাত। হ্যাঁ, সবই রাবার। Years later. এখন চলে এসেছি রাজপুর হয়ে পোলঘাট। আর পোলঘাটের পরেই হলো এই জায়গাটা। হ্যালো ফ্রেন্ড, এখন এসছি অজানা এক গ্রামের দিকে। তা এইটা হলো চক। এটা হলো পোলঘাট দিয়ে নেপালগঞ্জ, বা এই চক দিয়ে নেপালগঞ্জে যাওয়া যায়। আর এই দিকে সব রয়েছে ভেড়ি। এখানে হাইব্রিড মাগুর চাষ হয়। তো চলো তাহলে ভালো করে ঘুরে দেখাচ্ছি যে কেমনভাবে হাইব্রিড মাগুর চাষ করা হচ্ছে। চলো তাহলে। ফ্রেন্ড, সামনে যেই ব্লু ড্রামগুলো দেখতে পাচ্ছ, এই ড্রামের মধ্যে মাছের খাবার আছে। আর এই মাছের খাবারটা হলো মুরগির ছাল, অর্থাৎ পোলট্রি মুরগির যেই ছালগুলো বাঁচে, এই ছালগুলোই হলো মাছের খাবার। মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিন দিয়েই হলো ছালগুলো কোচা হয়। আর কোচানোর পরেই মাছের খাওয়ানো হয়। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তাহলে একটু খেয়ে নিই।